একটা ঘটনা যদি ঘটে ইউনিভার্সিটিতে বা যে কোনো জায়গায় কোনো একটা ঘটনা ঘটলে যেটা হয় যে একটা ফর্মাল তদন্ত কমিটি গঠন করে, ঠিক আছে? তো আমার বিশ্বাস এখানে আমাদের প্রক্টর স্যার, ডিরেক্টর স্যার যারা আছে, ডিরেক্টর মানে হচ্ছে ঢাকা মেডিকেলের ডিরেক্টর, তো এটার বিচারের জন্য একটা ফর্মাল তদন্ত কমিটি গঠন করবে। হয়তো একটা নির্দিষ্ট টাইম দিবে, 3 দিন বা 5 দিন বা 7 দিন, এরকম একটা টাইম দিবে। ওই সময়ের মধ্যে তদন্ত কমিটি আসলে কী ঘটনা ঘটেছে এটা একটা রিপোর্ট দেবে। অন দ্য বেসিস অফ রিপোর্ট যারা দোষী তাদের বিরুদ্ধে ইউনিভার্সিটির যে প্রচলিত নিয়ম, সেই প্রচলিত নিয়ম অনুসারে কি বিচার হবে। ওনারা যেটা আমাকে বলেছে, অ্যাটলিস্ট সাউন্ড না বুঝলেও বডি ল্যাঙ্গুয়েজ দেখেও আপনি বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি হয়েছে। আমি শিওর না যে সাউন্ড আপনি সিসি টিভি ফুটেজে পাবেন কিনা, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও আপনি অনেকটা বুঝতে পারবেন যে ঘটনাটা আসলে মানে কারা আসলে প্রকৃত দোষী। প্রাথমিক অবজারভেশন আসলে কি, বক্তব্য ছাড়া তো কিছু পাইনি। এখন আমাদের একজন ছেলে মনে হয় ইনজুর্ড হয়েছে, আপনারা নিজেই দেখেছেন। আর ওনাদের ওই সাইডে আমি একজন ইন্টার্ন ডক্টরের জামা ছিঁড়ে আমি দেখেছি, কিন্তু জামা কে ছিঁড়েছে এটা আমি দেখিনি। আমি ছিঁড়ে অবস্থায় দেখেছি না, যে আমাদের একটা ছেলে ইনজুর্ড অবস্থায় দেখেছি, কিন্তু সিসিটিভি ফুটেজ ছাড়া এই বক্তব্য ভেরিফাই করার কোনো সুযোগ নাই। আমাদের এখানে ঢাকা মেডিকেলের ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, আমাদের প্রক্টর স্যার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওনার অলরেডি মিটিং ইজ গোয়িং অন। তো মিটিং শেষ হলে আপনাদেরকে হয়তো ব্রিফ করবে। আপনি যেটা বলেছেন যে ইনজুর্ড, তাহলে যেহেতু ওরা এখানে আসলে এটা তালা লাগাই দিছে সিকিউরিটি পারপাসে, আমাদের যে ইনজুর্ড ছেলেটা, আমাদের ছাত্র, ও আমাদের যে মেডিকেল সেন্টার আছে ওইখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে কিনা আমি শিওর না। এখনও দেখছি আমি ব্লিডিং হচ্ছে, সো আমার মনে হয় না মানে এখনও সে ট্রিটমেন্ট নিয়েছে, ঠিক আছে? অলরেডি আপনি দেখেন ওনারা যথেষ্ট শান্ত আছে। এরকম একটা পরিস্থিতিতে যেই রকম এক্সাইটমেন্ট থাকার কথা আপনি এখানে দেখেন, আমার ছেলেরা যথাসম্ভব কী আছে, যথাসম্ভব ডিস্টেন্স মেনটেন করে ওরা দূরে আছে এবং কোনো রকম হট্টগোল করছে না। আর আমার বিশ্বাস আরেকটা অল্টারনেটিভ রোড আছে, সেই রোড দিয়ে যে ইমার্জেন্সি পেশেন্টগুলো তারা মনে হয় ওদিক দিয়ে আসে। সো আমরা চেষ্টা করছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনাদেরকে নিয়ে চলে যাওয়ার জন্য।